তুমি মহাবিদ্যা মহামেধা মহামায়া মহাশ্রী। মহামায়াকে কন্যারূপে পাবার তপস্যায় দীর্ঘ, অতি দীর্ঘ সে তপস্যা। যুগ যুগ কেটে যায় সেই তপস্যায়। কঠিন সেই তপস্যা, ততোধিক কঠিন দক্ষের সাধনা। মহামায়াকে তিনি তুষ্ট করবেনই তার ভক্তিতে, তার সাধনায়, এমনই তার প্রতিজ্ঞা। দক্ষরাজ, যোগ নিদ্রা গেল টুটে সিংহবাহিনী চতুর্ভুজার, ভক্তকেশী খड्गধারিণী জ্যোতি রূপিণী মহামায়ার আবির্ভূত। তুমি এসেছো? দেবী চরাচর গেল। তুমি এসেছো? তোমার তপস্যায় আমি তুষ্ট দক্ষরাজ। কি বর চাও তুমি বলো? তোমার কোনো ইচ্ছেই আমি অপূর্ণ রাখব না। জয় মা, জয় মা। তোমার দর্শন পাবার জন্য আমি এতকাল সাধনা করেছি, আজ তোমার দর্শন পেল, আমার সকল ইচ্ছা পূর্ণ হলো মা। আর আমার কি চাই মা গো? বর প্রার্থনা করো দক্ষরাজ। যদি সত্যই বর প্রদান করতে চাও, তাহলে দক্ষরাজের কন্যা হিসেবে আমার কাছে ধরা দাও মা। আমি সারা জীবন তোমার দাসত্ব করতে চাই মা গো। বেশ, তাই হবে। আদ্যাশক্তি মহামায়া দক্ষরাজের কন্যা হয়ে খুব শীঘ্রই আসবে। এই জন্মে দাক্ষায়ণী রূপে আমি পিনাকপাণি শিব শম্ভুকে স্বামী রূপে বরণ করব। জয় মা, আমি ধন্য। তুমি সত্যই আমার কন্যা রূপে ধরা দেবে। আমার সকল ইচ্ছা পূর্ণ হলো মা। আমি তোমার দাসানুদাস হয়ে থাকতে চাই মা, দাসানুদাস হয়ে থাকতে চাই। যতদিন না তোমার গৃহে আমার অনাদর হয়, ততদিন আমি তোমার কন্যা হয়ে থাকবো রাজন। কিন্তু মনে রেখো, যেদিন দাক্ষায়ণী তার যোগ্য সম্মান পাবে না, সেই দিনই সে প্রাণ ত্যাগ করবে। কি বলছো মা? আমি তোমার অনাদর করব? কোনোদিনও তোমার অসম্মান হবে না মা। তোমাকে কন্যার আদরে রাখতে পারবো, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি বা হতে পারে আমার। এসো মা, দক্ষরাজের প্রাসাদ আলোকিত করো। কন্যা রূপে জন্ম নাও আমার গৃহে মা গো। তথাস্তু।